দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস কিংবা প্রেসার কুকার, দর্শকদের সামনে ঈদ উপলক্ষে দুর্দান্ত এই সিনেমাগুলো নিয়ে হাজির হয়েছে প্রযোজক পরিচালকরা। অনেকেই পড়ছেন সিদ্ধান্তহীনতায়, কোনটি দেখবেন। অনেকে আবার একটি সিনেমা দেখার পর অন্য সিনেমাতেও মনোযোগ দিচ্ছেন। স্টার সিনেপ্লেক্সের টিকিট কাউন্টারে ভিড়, অনেকেই অনলাইনে টিকিট কেটেছেন আগেই। বেশ কিছু সিনেমার টিকিটও শেষ। অথচ একটা সময় ছিল যখন বাংলা সিনেমা দেখতে কেউ হলে যেত না, আর এখন দর্শকদের চাহিদায় টিকিট শেষ। এমনকি ব্ল্যাকেও টিকিট নিচ্ছেন বলে শোনা যায়। সিনেমা হলগুলোতে আসা দর্শকরা আশাবাদী, বাংলা সিনেমার উত্থান চলবে আরও অনেকদিন। আন্তর্জাতিক মানের গল্প ও ভিজুয়াল দিতে পারলে মানুষ নিয়মিত সিনেমা হলে আসবে বলেও ধারণা তাদের। অনেক ভিন্ন টাইপের আসতেছে মুভি, সেই জন্য মানুষ বেশি ঝোঁক করতেছে এবং আরও মানুষের এক্সপেকটেশন বাড়তেছে যে বাংলা মুভি আরও আগে যাবে। সেই যে আগের যুগের বাংলা সিনেমা দেখা, সেই বাংলা সিনেমার ধারাটা আবার অব্যাহত শুরু হয়েছে, একটা উন্নতির ধারাটা শুরু হয়েছে। এটা আসলে বাংলা সিনেমা, বাংলা মুভি ইন্ডাস্ট্রির জন্য একটা পজিটিভ সাইন বলে আমার কাছে মনে হয়। এখন তো আমি টিকিট টাকা খরচ করে মুভিগুলো দেখি, ইনশাল্লাহ নেক্সট টাইমেও দেখব এবং আমার কাছে মনে হয় টাকাটা উসুল হয়ে যায়। এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে সোমবার দুপুরে দর্শকদের সাথে কুশল বিনিময় করতে উপস্থিত হন দম সিনেমার পরিচালক রেদওয়ান রনি সহ প্রযোজক শাহরিয়ার শাকিল এবং নায়িকা পূজা চেরি। জানালেন, দর্শকদের বিপুল সাড়া পাওয়া মানে বাংলাদেশি সিনেমা সামনে এগিয়ে যাচ্ছে। আজকে আমার 32টা শো চলছে আমাদের, তো আজকে যদি 50টা শো হতো, 50টা শোই হাউসফুল যেত। কর্তৃপক্ষকেও বলবো যে আপনারাও দেখবেন যে যদি আরও শো বাড়ানো যায় দর্শকদের চাহিদা অনুযায়ী। সর্বোপরি বাংলা চলচ্চিত্রের এমন জয় জয়কার শুধু ঈদে নয়, সারা বছর চলুক, এমনটাই প্রত্যাশা দর্শকদের। সাদমান হোসেন, গ্রিন নিউজ, ঢাকা।